ক্লাস 9-এ ইতিহাস, ক্লাস 9-এ হিস্ট্রি, তৃতীয় অধ্যায়, ঊনবিংশ শতকের ইউরোপ, রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী সংঘাত। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। ভিয়েনা সম্মেলনের রাশিয়ার প্রতিনিধি কে ছিলেন? ভিয়েনা সম্মেলনে রাশিয়ার প্রতিনিধি ছিলেন প্রথম আলেকজান্ডার। কে কি উদ্দেশ্যে অ্যাক্ট অফ জাস্টিস আইন পাশ করেন? দশম চার্লস। দশম চার্লস দেশে ফিরে আসা অভিজাতদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য চালু করেন। জুলাই বিপ্লবের কয়েকজন নেতার নাম লেখো। লাফিত, থিয়াস। কত সালে রাশিয়ার ভূমিদাস মুক্তির ঘোষণাপত্র জারি হয়েছিল? 1861 খ্রিস্টাব্দে 19 ফেব্রুয়ারি। কত সাল পর্যন্ত ইউরোপে মেটারনিক যুগ নামে পরিচিত ছিল? 1815 থেকে 1848 খ্রিস্টাব্দ। ফেব্রুয়ারি বিপ্লব কত সালে সংগঠিত হয়েছিল? 1848 খ্রিস্টাব্দে। ইয়ং ইটালি দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন? জোসেফ ম্যাটসিনি। কত খ্রিস্টাব্দে জার্মানি ঐক্য সম্পন্ন হয়েছিল? 1871 খ্রিস্টাব্দে। রক্ত লৌহনীতির প্রবর্তক কে ছিলেন? বিসমার্ক। ক্রিমিয়ার যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল? 1853 খ্রিস্টাব্দে। বিশ্বের প্রথম আন্তর্জাতিক সম্মেলনটির নাম কি? ভিয়েনা সম্মেলন। ভিয়েনা কোন দেশে অবস্থিত? অস্ট্রিয়ায়। মেটারনিক কত খ্রিস্টাব্দে অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী হন? 1809 খ্রিস্টাব্দে। লাল কুত্তা বাহিনীর নায়ক কে ছিলেন? গ্যারিবল্ডি। গজাফর আঁকা রয়হস্যি, বড় রয়হস্যি। কূটনীতি জাদুকর কাকে বলা হয়? বিসমার্ককে। গেটে, গজাফর আঁকা টয়কা। গেটে কে ছিলেন? জার্মানি খ্যাতনামা কবি ও সাহিত্যিক। ভিয়েনা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল? 1815 খ্রিস্টাব্দে। জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল কত সালে? 1830 সালে। ম্যাটসিনি প্রতিষ্ঠিত গুপ্ত সমিতির নাম কি ছিল? কার্বোনারি। জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট পার্লামেন্ট গঠিত হয়েছিল কত সালে? 1848 সালে। স্বাধীন গ্রিসের প্রথম রাজা কে ছিলেন? অটয়োগা। কোন জার্মান অর্থনীতিবিদের উদ্যোগে জোল ভেরাইন প্রতিষ্ঠিত হয়? জার্মান অর্থনীতিবিদ ম্যাজেন। মজাফলা আঁকা বর্গীজয়িকা দন্তান্ন। ভিয়েনা সম্মেলনে যোগদানকারী বৃহৎ 4টি শক্তি কোন কোন দেশগুলি ছিল? অস্ট্রিয়া, প্রাশিয়া, রাশিয়া, ইংল্যান্ড। শ্যাডোয়ার দন্তসজফলা আঁকা দয়ক অন্তঃনাকা র। শ্যাডোয়ার যুদ্ধ কবে স্বাক্ষরিত হয়েছিল? 1866 খ্রিস্টাব্দে। ক্রিমিয়ার যুদ্ধ কত বছর ধরে হয়েছিল? 2 বছর ধরে। কনফেডারেশন অফ দি রাইন কে গঠন করেন? সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট। দশম চার্লস জুলাই বিপ্লবের ফলে কোথায় পালিয়ে গিয়েছিল? ইংল্যান্ডে পালিয়ে গিয়েছিল। দেশ শাসনে অষ্টাদশ লুই কি অধিকারে বিশ্বাস করতেন? ঐশ্বরিক অধিকারে বিশ্বাস করতেন। ভিয়েনা সম্মেলনের প্রধান নীতিগুলি কি ছিল? ন্যায্য অধিকার নীতি 1 নম্বর, 2 নম্বর শক্তিসাম্য নীতি, 3 নম্বর ক্ষতিপূরণ নীতি। কার্বোনারি আন্দোলন বলতে কি বোঝো? ভিয়েনা বন্দোবস্ত দ্বারা ইটালিকে বিচ্ছিন্ন রাখার চেষ্টা করা হলে ইটালিতে গুপ্ত সমিতি গড়ে ওঠে। এর ফলে এর মধ্যে উল্লেখযোগ্য ছিল কার্বোনারি সমিতি। ইয়ং ইটালি হলো ইটালি ঐক্য আন্দোলনের নেতা জোসেফ ম্যাটসিনি প্রতিষ্ঠিত এটি যুব সংগঠন। এর এখানেই শেষ করলাম।